আর সব ঘরেই মোটামুটি জানলা লাগানো হয়ে গেছে, এই ঘরেও হয়ে গেছে। রূপোরও এখন যা দাম বেড়ে গেছে, বাপরে বাপ, সোনাকে বিট করে দিচ্ছে। এত বাজি কিনেছি, কবে ফাটাবো জানি না। ভেরি গুড মর্নিং টু এভরিওয়ান, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল লাইফ অফ শার্মি। আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে হচ্ছে শনিবার, সকাল এখন 11টা। তো সকালে একটু বেরিয়েছিলাম, অনেকটা দেরি করেই ব্লগটা স্টার্ট করছি। বেরিয়েছিলাম একটা ছোট্ট কাজে, সেটা হয়নি, সেটা আবার আধ ঘন্টা পরে যেতে হবে। তো ভাবলাম বাড়িতে এসে ব্লগটাই স্টার্ট করি। তো মানে এতটাই তাড়াহুড়োতে ছিলাম যে সকালবেলা একদম সকাল থেকে স্টার্ট করতে পারিনি। তো যাই হোক, ফাইনালি আমাদের এই উইকে তো ফ্ল্যাটের রেজিস্ট্রি হয়ে গেছে কমপ্লিট। তো সেটা একটা খুব ভালো ব্যাপার। তো আশা করি সামনের দিনগুলোও ভালো হবে, এই আশা নিয়েই এখন চলছি। তো ব্লগটা জাস্ট মানে ফ্ল্যাটের রেজিস্ট্রি ব্লগটা আর কি একটু আগেই জাস্ট পোস্ট করেছি, তোমরা চেক আউট করো। তো বাট এদিকে আজকে খুব জোর কদমে আমাদের ব্রেকফাস্ট হচ্ছে। আজকে মা ব্রেকফাস্ট বানানোর দায়িত্ব নিয়ে নিয়েছে। এই যে রুটি গরম গরম, আর হাতে কি মা ওইদিকে কড়াইতে কিছু একটা হয়েছে মনে হচ্ছে, কি আলু ভাজা? এই যে বললে পরোটা হবে, এইটা বাবার জন্য রুটি করে দিচ্ছি। বাবারটা ও আমাদের পরোটা। আচ্ছা, মায়েরও অল্প বিস্তর সর্দি হয়েছে, কারণ সিজন চেঞ্জ হচ্ছে না এখন, তো ওইটাই। তো সেই মায়ের একটুতেই ঠান্ডা লাগার ধাত আছে, সাইনাসের প্রবলেম আছে না, তো সেই জন্য আর কি এই ওয়েদার চেঞ্জে এটা হয়। আমার হয় হচ্ছে যখন শীতটা চলে যায়, আর মায়ের হয় যখন শীত আসে, মানে এই সর্দি লাগার ব্যাপারটা। আমাকেও খেতে হবে অ্যান্টিবায়োটিক। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো এরপরে এখন খেয়ে দিয়ে এখন ভাবলাম বাড়িতে মানে যেখানে আর কি কাজটা করতে গেছিলাম সকালে, সেখানে বলে আধ ঘন্টা পরে আসবো। তো ভাবলাম টাইমটা নষ্ট করবো কেন, বাড়িতে যাই, গিয়ে খাওয়াটা সেরে নিই। ব্রেকফাস্ট এত ভালো ব্রেকফাস্ট হচ্ছে না। তো খেয়ে দিয়ে তারপরে একবারে সব কাজগুলো করে বাড়ি আসবো, অনেকগুলোই কাজ আছে সকালের দিকে। তো যাই হোক, চলো, যেমন দিন এগোবে দেখতে তো পাবেই। তো চলো দিনটা অ্যান্ড ব্লগটা দুটোই স্টার্ট করি। এই যে আরেকজন এখানে দেখছে আমাদের রেজিস্ট্রি ব্লগ। বল কেমন লাগছে? হ্যাঁ, খুব ভালো লাগছে। মুখে আর হাসি দেখো না, থামছে না। ও একেবারে 32 পাটি বেরিয়ে গেছে। আমাদের স্যাটারডে ব্রেকফাস্ট গরম গরম পরোটা অ্যান্ড আলু ভাজা, কালো জিরে দিয়ে। আজকে ভেজ যেহেতু, তাই পেঁয়াজ দিয়ে আলু ভাজা হয়নি। তো বল, লঙ্কাজ গাছে আছে, তুমি পেরে নাও। ঠিক আছে, ব্রেকফাস্ট। হ্যাঁ, ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম এবার কাজগুলো নিয়ে, এক এক করে কাজগুলো সলভ করি। ফার্স্টে একটু মন্দিরে এসেছিলাম, মায়ের কিছু মানে স্টোন শোধন করার ছিল, তো সেটা করলাম। তো একেবারে ধোয়া জামা কাপড় পরেই বেরিয়েছি। তো এখান থেকে এখন বেরিয়ে যাব, ব্যাংকে একটু কাজ আছে। ব্যাংকের কাজটা মিটলো, তাড়াতাড়ি হয়ে গেল, আজকে ফাঁকা ছিল ব্যাংক, জানি না কেন। তো এবার একটু ফ্ল্যাটে যাব। ফ্ল্যাটে এলাম দেখার জন্য এটাই যে জানলা দরজাগুলো লাগানোর কথা ছিল, বিল্ডার যেগুলো দিচ্ছে। তো জানলাগুলো আমরা একটু চেঞ্জ করিয়েছি, মানে জানলা আমাদের দিচ্ছিল নর্মাল অ্যালুমিনিয়াম যে স্লাইডিংগুলো হয় সেগুলো, বাট আমরা চেঞ্জ করে ব্রাউন কালারটা নিয়েছি এরকম। তো আমার ইচ্ছাই ছিল এরকম ব্রাউন কালারটা নেওয়ার আর কি। তো নর্মাল ওই অ্যালুমিনিয়াম কালারটা আমার ঠিক ভালো লাগে না, হয়তো হোয়াইট নিলাম না, কারণ হোয়াইটটা মেনটেন করতে প্রবলেম হয়ে যাবে। তো ব্রাউন কালারটা নিলাম। আর এইদিকে ব্যালকনি দরজাটাও দিয়ে দিয়েছে এইরকম, এই সানমাইকারটা দিয়েছে, বাট আমার এই সানমাইকার ডিজাইনটা ঠিক পছন্দ হচ্ছে না। তো দেখা যাক, পরে চেঞ্জ করে নেবো। বাবা, আমার কথাগুলো সব ইকো হচ্ছে, পুরো ফাঁকা ঘর না। তো ওই ব্যালকনির দরজাটা লাগানো হয়েছে, আর এই যে আমাদের মেন ডোর, সবই একই, মানে ডিজাইন মোটামুটি সবই এক। তো এই মেন ডোর লাগানো হয়ে গেছে। তো সানমাইকাগুলো আমাদের চেঞ্জ করতে হবে, দরজা যাই থাক, বাট সানমাইকাগুলো অ্যাটলিস্ট চেঞ্জ করতে হবে, না তো আমাদের ইন্টেরিয়ারের সাথে ম্যাচ হবে না। বাট সব ঘরেই মোটামুটি জানলা লাগানো হয়ে গেছে, এই ঘরেও হয়ে গেছে। আর এইখানের যে স্লাইডিংটা রয়েছে আমাদের, সেটা পরে লাগাবো। সমস্ত মিস্ত্রিদের কাজ শেষ হয়ে যাক, নয়তো এই স্লাইডিংটা না মানে ওরা মানে কাজ মানে খুব সূক্ষ্ম হাতে ইউজ করতে হবে। তো তো ওই জন্য একটু শৌখিন জিনিস এটা, সেই জন্য একটু পরেই লাগাবো। সমস্ত মিস্ত্রিদের কাজ ধুলো বালি সব শেষ হয়ে যাক। এটা তো আমার পার্সোনাল, এটা বিল্ডার দিচ্ছে না। তো এটা আমি পরে আস্তে ধীরে লাগিয়ে নেবো। অর্ডার দেওয়া আছে, তো ওকে বলেছি হোল্ড করো। তো আমার সমস্ত কাজ ফিনিশ হলে, কারণ ফ্ল্যাটের অবস্থা এখন দেখো, ইস, চারিদিকের অবস্থা দেখো, পুরো স্তূপাকার হয়ে রয়েছে। তো এগুলো সব ক্লিন হয়ে যাক, তারপরে ওখানকার ওই বড়ো স্লাইডিং কোলাপসেবল এগুলো সব লাগাবো। আর এই যে আমাদের রান্নাঘর তো কিছুই হয়নি, করাইনি আর কি, যেহেতু ইন্টেরিয়ার দিয়ে মডিউলার কিচেন হবে আর কি। তো এই আপাতত ব্যাপার। এই অভি, এই দরজাটা লাগানোর পর কি বেটে বেটে ছোট ছোট লাগছে দরজাটা? দরজাটা বেটে? হ্যাঁ হ্যাঁ, কি বেটে লাগছে রে, সে লম্বা লাগছে না কিন্তু, তাই না? দরজাটা একটু চওড়া হয়ে গেছে বলে ওরকম বেটে। এই দরজা আর ওই দরজা হ্যাঁ,
তাই তো মানুষ কি মোটা হলে না আমি তো জানি কি মানুষ মানে মোটা হলে পেটে লাগে, রোগা হলে লম্বা লাগে। আচ্ছা তাই সই। তো যাই হোক ভালো লাগছে, আস্তে আস্তে ফ্ল্যাট ফার্নিশের দিকে এগোচ্ছে। তো এরা মোটামুটি এবার রেজিস্ট্রেশন হয়ে গেছে, বাট ওই যে বললাম কাজ কিছু বাকি আছে। তো এরপর ইলেকট্রিকের কাজটা বাকি আছে, সেটা কমপ্লিট হয়ে যাক। তারপরে আমাদের হ্যাঁ প্লাম্বিংয়ের ওই ফিটিংসগুলো লাগাবে, ইলেকট্রিকের কাজটা হবে। এই দুটোই এখন মেন বড় বড় কাজ বাকি আছে, সে দুটো হয়ে গেলে তারপরে আমরা একদম ফুললি হ্যান্ড ওভার পাবো। হঠাৎ করে কেমন মেঘলা হয়ে গেল। তো যাই হোক বাড়ি এসে স্নান টান করে পুজো দিলাম। তো মেঘলা হয়ে গেছে যখন আর বেশি ওয়েট করলাম না, গাছে জলটাও দিয়ে দিলাম। শীতকাল এসছে, এখন তো আর বৃষ্টি হবে না। শীত বলতে ওই আর কি হালকা ফুলকা, সব ভোরবেলার দিকটা একটু ঠান্ডা লাগে, রাতের দিকটা বাকি সারাদিন হেভি গরম লাগে। তো গাছে তো আর এখন মানে বৃষ্টি হবে না, মেঘলা হয়েছে ঠিকই বা অতটাও মেঘ করেনি যে বৃষ্টি হবে। তো গাছে জল দিয়ে দিলাম, অনেক দিন পর আবার দিলাম। এতদিন তো বৃষ্টির জন্য আর গাছে জল দিতে হতো না। তো যাই হোক এবার গিয়ে লাঞ্চ করব। আজকে আমার পেছন পেছন কে এসছে দেখো ছাদে। কি রে ভালো করে স্নান করেছিস তো? না তাহলে কে করে? পশু পাখিতে করে। সত্যি আজকে আমাদের ভেজ লাঞ্চে রয়েছে ভাত, লাউ দিয়ে ডাল, এদিকে রয়েছে কি বেগুনি অ্যান্ড ফুলকপির পকোড়া, এদিকে রয়েছে আমের চাটনি। কালী পুজো উপলক্ষে আমাদের এখানেও কি সুন্দর সব লাইটিং দিয়ে সাজিয়েছে, দেখো লাইট দিয়ে পুরো রাস্তা জুড়ে এরকম লাইটের চাঁদোয়ার মতো করে করেছে। বাবা এখানে তো আমার আরো বেশি বেশি লাইট দিয়েছে, আলাদা রকমই লাগছে। এখন তো 5টা বাজলেই সন্ধে হয়ে যায়, তো 5:30 বেজে গেছে। তো সন্ধে দিয়েই একেবারে বেরোলাম। সকালে গেছিলাম একটা দোকানে, বাট সেখানে কাজের কাজ হয়নি। তো মানে আমাদের ফ্ল্যাটে আর কি যে দরজাগুলো লাগছে, তো ব্যালকনি আর মেন ডোরটা চেঞ্জ করতে পারবো না, তো ওটা বিল্ডার বলে দিয়েছে। বাট ঘরের মানে রুমের দরজাগুলো তো চেঞ্জ করাই যাবে বলেছে। তো সেই জন্য ওরা যে সানমাইকাগুলো দিচ্ছে সেগুলো আমাদের ঠিক পছন্দ নয়। তো সেই জন্য ওনাকে বলেছিলাম যে আপনি কোথা থেকে নেন, সেখান থেকে গিয়ে আমরা আর কি পছন্দ করে নিজেদের মতো নেবো। যেরকম টাইলস নিয়েছি, স্লাইডিং ডোর মানে উইন্ডোগুলো নিয়েছি সেই রকম। তো সেই জন্যই ফ্ল্যাটে আবার গিয়ে মিস্ত্রির থেকে নাম্বারটা নিয়ে এসেছি, তো ফোন নাম্বার। তো এখন সেই দোকানেই যাচ্ছি যে দেখি যদি কিছু ভালো অপশান পাই তো সেখান থেকেই নেবো। ব্যাড লাক, দোকানটা গিয়ে দেখলাম বন্ধ। আজকে ধনতেরাস বলে বন্ধ নাকি কে জানে। এখন যাচ্ছি স্যারের আবদারে বাজি কিনতে। স্যারের আবার এবছর শখ হয়েছে বাজি করার, তো সেই জন্য দেখি গিয়ে কি কিনি। এবং একটা মানুষ কেনার ইচ্ছা আছে। আরেকজনের হাসি কি খুশি, আমার থেকে বেশি তোর উৎসাহ বেশি ছিল। হ্যাঁ না তো দেখো আমরা এই এতগুলো বাজি কিনেছি এবারে, মানে এই প্রথমবার আমরা এত বাজি কিনলাম। বিয়ের প্রথম বছরেও প্রচুর বাজি ফাটিয়েছিলাম। প্রথম বছরে কি বায়না করেছিল আমার মনে নেই, প্রচুর বৃষ্টি ছিল সে বছর। এবছর এত শুকনো বৃষ্টি ছিল বলেই আমার কিনে দেওয়ার ইচ্ছা ছিল না। কি বায়না করেছিল বাবা, ওই জন্য এবছর আমি নিয়ে থেকেই বললাম চ। তো যাই হোক, তো এত বাজি কিনেছি, কবে ফাটাবো জানি না, বাট ওই আর কি কিনতে আসলে কিনতে ভালো লাগে সেই জন্য কিনেছি। আর আমাদের চেনাশোনাই দাদার দোকান, মানে এই দাদার থেকে আমরা মানে আর কি গাড়ি রেন্টে নিয়ে যেখানে সেখানে যাওয়ার যাই আর কি, কোথাও দূরে যাওয়ার হলে। তো চেনাশোনা দোকান, তো এখানেই আসাটাই আমার ভালো মনে হলো, সেফ মনে হলো। তো যাই হোক প্রচুর বড় এরিয়াটা, একবার দেখা, প্রচুর দোকান, পুরো মেলা বসেছে। হ্যাঁ পুরো বাজির মেলা বসেছে একদম। কোথায় এটা, জায়গাটা বলে দে। আমাদের বেলুড়ে, লালবাবা কলেজের একদম পাশেই, ওখানে বেলুড় বাজি বাজার, বাড়ির একদম কাছেই। তো যাই হোক বাজি কিনলাম। এবার আজকে তো ধনতেরাস, এবার কিছু একটা মেটাল জিনিস কিনতে হবে। তো মাকে বলি রেডি হতে, তো মাকে নিয়ে যাবো এবার। মানে মোস্ট প্রবাবলি আমরা ওই যে রূপোর কয়েনগুলো হয় না লক্ষ্মী গণেশ, সেগুলোই কিনি। এবার সোনার দোকানে গিয়ে ভিড় ঠেলতে হবে, চল। বাজিগুলো রাখলাম, রেখে এবার এই যে মা, আমি আর অভি যাচ্ছি। ফার্স্টে যাবো ওই একটা রূপোর কয়েন নেবো, তারপরে মা ডাক্তার দেখাবে, ঠান্ডা লেগেছে আর পায়ের ব্যথায়, দুটোর জন্য মাকে হোমিওপ্যাথি ডাক্তারের কাছে ড্রপ করে আমরা বাড়ি আসবো। এসে আবার জল আনতে যাওয়ার আছে। নিয়ম করে এই যে ধনতেরাসে রূপোর কয়েন কেনা হলো। রূপোরও এখন যা দাম বেড়ে গেছে, বাপরে বাপ, সোনাকে বিট করে দিচ্ছে, তাই না রে বল? কিরে প্রায় 3 গুণ হয়ে গেছে। সত্যি তাই, গত বছরে যা কিনেছি এবছর দাম দেখে তো মাথায় হাত পড়ে গেল। অনেকদিন পর একটু চপ খাচ্ছি। এটা হচ্ছে একটা এখানে লোটের চপ আছে, একটা আছে পেঁয়াজি। আর স্যার অলরেডি একটা লোটের চপ খাওয়া শুরু করে দিয়েছে। ব্যাস গরমে অবস্থা দেখো, খেতে কেমন। বাট ভুল করে আমাকে দিয়ে দিয়েছে একখানা লোটের চপ, এটা ওই খাবে, আমি শুধু পেঁয়াজিই খাবো। না আমি পেঁয়াজিই খাবো, আমি আবার পরে ফুচকা খাবো, যে সেটা দেখ। ফুচকা খাবো ভেবেছিলাম, বাট আর ইচ্ছা করলো না, তাই পাপড়ি চাটি নিয়ে এলাম আর কালকের জন্য পনির নিয়ে এলাম। গুড মর্নিং এভরিওয়ান।
কালকে রাত্রিবেলা পাপড়ি চাট খাওয়ার পরে খুব টায়ার্ড হয়ে গেছিল, সেই জন্য আর ভিডিও করতেই ভুলে গেছিলাম। তো যাই হোক, আজকে রবিবার সকালবেলা, তো অনেকক্ষণই ঘুম থেকে উঠে গেছি, কারণ আজকে সারাদিনে অনেক প্ল্যান আছে, সেগুলো তোমরা আজকের ব্লগে জানতে পারবে। তো উঠেছি অনেক সকালেই, তো ভাবলাম কালকে যে আমরা ধনতেরাসে এত কিছু কেনাকাটা করলাম, সেগুলো তো তোমাদেরকে দেখানোই হয়নি না। বাজিটা হয়ে গেছে, ওটা আলাদা করে কিছু দেখানো নেই। ওই চরকা টুকরি রং মশাল ওগুলোই তো কিনেছি, তো আর ও কিছু কালী পটকা কিনেছে, তো সেগুলো ওই যখন ফাটাবো তখনই দেখতে পাবে। বাট ধনতেরাস স্পেশালি যে জিনিসটা কিনেছি আমরা, এই যে সিলভারের কয়েন, এই যে এটা, সেটা তোমাদেরকে দেখানো হয়নি, সেটা দেখাই। হ্যাঁ, এই যে ছোট সে একটা এইটুকু কয়েন, এক পাশে ওম আর এক পাশে এই যে লক্ষ্মী গণেশ, এই যে। তো এই কয়েনের দাম এখন যা বেড়ে গেছে, মানে রূপা এখন কত করে ভরি চলছে তাতে জানি না। এই রে। তো যাই হোক, মানে আগের বছর আমরা প্রত্যেক বছর এরকম সাইজেরই কয়েন কিনি, তো মোটামুটি 150, 200, 250-র মধ্যে হয়ে যায়, 250 আর ম্যাক্সিমাম 250-র মধ্যে হয়ে যায়। এবছরে সেই কয়েন কিনলাম আমরা অলমোস্ট, মানে কাছাকাছি প্রায় 500 টাকায়, মানে পুরো ডাবল হয়ে গেছে। মানে সোনাকে আরামসে বিট করে দিচ্ছে এখন রূপো, তাই না? বাকিগুলো বার কর, কি? সব এক জায়গায় গুছিয়ে যাবি কয়েনগুলো। তারপর কি করবো? আর আমাদের 4 বছরের বিয়ে, হ্যাঁ, প্রতি অ্যানিভার্সারিতে আমি তোমাকে এটা গিফট করি। আচ্ছা। তো যাই হোক, এই আমাদের যে ধনতেরাসে 4টে কয়েন কালেক্ট হয়েছে আমাদের। হ্যাঁ, এই যে এইটাই কেনাকাটা হয়েছে, প্রচুর বাজি কিনেছি, প্রচুর কিনেছি। আমার কাছে তো ওগুলো প্রচুর বাজি, মানে আমি একদিনে ফাটিয়ে শেষ করতে পারবো না, মানে দুজনে মিলে পুড়িয়েও শেষ করতে পারবো না একদিনে। আমাদের ধনতেরাসের কেনাকাটা কেমন হয়েছে জানিও, তোমরাও বা কী কী কিনলে যদি ইচ্ছা হয় জানিও। তো এবারে সোনার দোকানেও খুব বেশি ভিড় দেখলাম না, কারণ ম্যাক্সিমাম লোক ওই রূপোর কয়েনই কিনতো, বাট রূপোর দামও এত বেড়ে গেছে, ওই জন্য মানে ভিড়টা দেখেছি হচ্ছে বাসনের দোকানে, মানে যেখানে পেতল কাঁসা বিক্রি হয় সেগুলো, আর ওই ঝাঁটার দোকানে। তো আমার ঠিক ভালো লাগে না, ধনতেরাসে একটা ভালো দিনে কি ঝাঁটা কিনবো, দেখ মানে একবার কিনেছিলাম, বাট আমার মন মানে না, মন চায় না, মানে না। আবার শুরু হলো। তো যাই হোক, আজকে আবার এখন রেডি হয়ে যাব বাজারে, আজকে অনেক কাজ আছে সারাদিনে। তো যাই হোক, চলো আজকে এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। তো যদি ব্লগটি যদি দেখে থাকেন, কিছু ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল, দ্যাট ইজ লাইফ অফ শাইনি। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার আজকে সানডে ফান্ডে ব্লগে। ততক্ষণের জন্য টাটা, স্টে হ্যাপি, স্টে হেলদি, স্টে উইথ আস, লাভ ইউ অল।